মানুষের কষ্টকে সামনে থেকে দেখেছি। দেখেছি মানুষের দুঃখ দুর্দশার ছবি। আপনাদের সমস্যা মানে আমাদের সমস্যা। সমস্ত সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরবো আমরা। দেখতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজ। আমরা রং দেখি না, জনগণের কথা তুলে ধরি। টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের স্বাগতম। আমি চলে এসেছি প্রতিদিনের মতোই মৌমিতা। এই মুহূর্তে একটি বিশেষ রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু বা রাজনৈতিক মহলে চর্চার একটি অন্যতম টপিক হচ্ছে ওয়াকফ বিল। হ্যাঁ, ওয়াকফ সংশোধনী বিল। আর এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি একেবারে সরগরম। বিভিন্ন জায়গায় হানাহানি, হিংসার ছাপও কিন্তু পড়তে শুরু করেছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু এই বিলটিকে কেন্দ্র করে ভীষণভাবে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি তারা চালাচ্ছেন, তারা এই বিল মানতে চাইছেন না। আর এরকমই এক বিক্ষোভ কর্মসূচি হয়ে গেল বাঁকুড়ার জয়পুরের বৈতল গ্রামে। এখানে কিন্তু আশেপাশের গোঘাট সহ নানান গ্রামের বিভিন্ন নাগরিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন এই বিক্ষোভ কর্মসূচি বা পদযাত্রায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। কেমন হলো বা কেমন ছিল এই বিক্ষোভমূলক কর্মসূচি সরাসরি দেখব টার্গেট বাংলা নিউজে। নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সাথে আমি মৌমিতা। অবৈধ বালি কারবার বা অবৈধভাবে বালি নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু এখন হামেশাই লেগে রয়েছে। আর এরকমই নাম্বার প্লেটবিহীন একটি ট্র্যাক্টরে করে অবৈধভাবে দামোদর নদীর বালি তুলে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হলো এক পাচারকারী। কি সেই ঘটনা, কি ঘটেছিল আসলে শুনুন। নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সাথে আমি মৌমিতা। এই মুহূর্তের বিশেষ খবর হচ্ছে মালদার পার্লালপুর হাই স্কুল মানে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া ঘর হারাদের পাশে এসে দাঁড়ালেন বা ঘর হারাদের সঙ্গে দেখা করতে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল। আমরা জানি ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলও কিন্তু মালদার এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় মূলত অশান্তি দেখা গিয়েছে সে সমস্ত জায়গায় সবার সাথে এসে কিন্তু দেখা করেছে। আর জাতীয় মহিলা কমিশনের পরেই এবার জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দলও কিন্তু মালদায় পৌঁছলো। কি হলো, মানে এই প্রতিনিধি দল এসে ঘর হারাদেরকে কি আশ্বাস দিলেন, কি বা কথোপকথন হলো, কি ঘটেছে, সবটা বিস্তারিত দেখবো এবং জানবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সাথে আমি মৌমিতা। অবৈধ বালি কারবার বা অবৈধভাবে বালি নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু এখন হামেশাই লেগে রয়েছে। আর এরকমই নাম্বার প্লেটবিহীন একটি ট্র্যাক্টরে করে অবৈধভাবে দামোদর নদীর বালি তুলে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হলো এক পাচারকারী। কি সেই ঘটনা, কি ঘটেছিল আসলে? নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সাথে আমি মৌমিতা। আজকে রাজনৈতিক মহলের একটাই হট টপিক বা আজকে রাজনৈতিক মহলের সব থেকে যে বিষয়টি চর্চার বিষয় সেটি হচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আর তার বিয়েতে কিন্তু একাধিক গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু আমন্ত্রিত হয়েছেন। আমন্ত্রিত হননি শওকত মোল্লা, আর তাই তিনি দুঃখ প্রকাশ করেছেন। কি বলছেন তিনি শুনবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। রাজনৈতিক মহলে সব থেকে চর্চায় রয়েছে যে খবরটি সেটি হলো দিলীপ ঘোষের বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আজই তার বিয়ে এবং যে পাত্রীর সাথে তার বিয়ে হতে চলেছে তার নাম হচ্ছে রিঙ্কু মজুমদার। সুতরাং কেমন হতে চলেছে সেই বিয়ে, কারা কারা আসছেন, কারা কারা আমন্ত্রিত রয়েছেন, কেমন সাজসজ্জা রয়েছে। শোনা গিয়েছে আপাতত নিউ টাউনের একটি ভিলাতে বিয়ের আসর বসতে চলেছে দিলীপ ঘোষের। সবটাই জানবো এবং বিস্তারিত দেখবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। চলুন দেখা যাক। টার্গেট বাংলার বিকালের বিতর্ক, কি চায় বাংলা?